নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের বইটা সলভ করাবো। তো দেখো, একটা পর্ষদের বই আছে, এটা কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি ভৌত বিজ্ঞানের 250, 254 এবং 258 এই তিনখানা পেজ আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, প্রথমে তোমাদের আমি 250 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। ওজোন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ, সিএফসি। স্থির আয়তনের গ্যাসের ক্ষেত্রে চাপ পি বনাম ভি, এর উষ্ণতা টি, লেখচিত্র হবে। ডি এর অ্যান্সার হবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসটির আণবিক ভর 44 হবে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ডব্লু ইন্টু এম ইনভার্স 1 কে ইনভার্স -1 কে -1। বায়ু থেকে জল আলোর প্রতিসরণের আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে? 60 থেকে 45 ডিগ্রি বাদলে কত হবে? 15 ডিগ্রি হবে। অক্ষি লেন্স হলো একটি উভত্তল, নিচের কোণটি তড়িৎ বিভবের একক নয়, অ্যান্সার হবে কুলম্ব হবে। ফিউজ তার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? পিবিএসএন। তেজস্ক্রিয় পরমাণু আলফা কণা নিঃসরণের ফলে ভারসাম্য 4 একক কমে দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু শ্রেণী অবস্থিত? শ্রেণী 2। নিচের কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কতটি প্রযোজ্য? খাদ্য লবণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগটি হলো NaOH। লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বন্ডের অধক্ষেপ পড়ে? কালো। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এপি ইথানল যৌগটি হলো CH3CHO। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে? আয়নোস্ফিয়ারে। মিথেন হাইড্রেট কোন কঠিন না গ্যাসীয়? কঠিন। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপের পরিবর্তন কিরূপ? কমে। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কে। সত্য না মিথ্যে লেখো। একই উষ্ণতা ও চাপে সমসংখ্যক H2O2 গ্যাসের অণুর আয়তন বিভিন্ন। তো দেখো, এটা হবে মিথ্যা। তাপের পরিবহনে বস্তুর উপাদানের কণাগুলি কি কোনো স্থান পরিবর্তন ঘটে না? না। সোনার পশম, এদের মধ্যে কোনটির তাপের কুপরিবাহী পদার্থ? পশম। কোনো গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর সংযোজক সরলরেখাকে কি বলে? প্রধান অক্ষ বলে। প্রিজমের প্রতিসরাঙ্ক তলের সংখ্যা কটি? 2টি। এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। বাল্যচক্রে ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী। নিউক্লিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে কি একসঙ্গে আলফা বিটা কণা নিঃসৃত হওয়া সম্ভব নয়? নিউক্লিয়ার চুল্লির জ্বালানি হিসাবে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ব্যবহারের দ্বারা পারমাণবিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। নোবেল গ্যাস হবে আমাদের, তো দেখো, এটা নোবেল গ্যাস হবে আমাদের এয়ার। ডুরালুমিন ধাতু সংকরের মুখ্য উপাদান অ্যালুমিনিয়াম। কঠিন অধাতু হবে এটি। মুদ্রা ধাতু হবে আমাদের এজি। তো দেখো, আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বলে। মিথ্যা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নীয় ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা কি সর্বদা সমান হয়? না। শূন্যস্থান পূরণ করো। যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? ভোল্টমিটার বলে। একটি নাইট্রোজেন গঠিত অজৈব সারের নাম লেখো। অ্যামোনিয়া সালফেট। H2S 2 প্রকার লবণ উৎপাদন করে, যা একটি সমিত লবণ, অপরটি হলো অ্যাসিড লবণ। SO3 কে 98% গাঢ় সালফারিক অ্যাসিডে শোষণ করলে কি উৎপন্ন হয়? ওলিয়াম। প্রোপানোয়িক অ্যাসিডের গঠন সংকেত CH2CH2COOH। ইথেন থেকে প্রাপ্ত জৈব মূলের নাম হলো ইথানল। প্রকৃত গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এবার আমি তোমাদের ভৌত বিজ্ঞানের 254 নম্বর পেজটা সলভ করে দেবো। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। কি বলেছে? বয়লের সূত্র থেকে P - V লেখচিত্র। সমষ্ণ লেখচিত্র সমচাপ উষ্ণতায়। তো দেখো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার। চকচকে সিল্টের বাল্বের ভিতর দিয়ে পৃষ্ঠ আচরণ করে অবতল দর্পণের মতো 1.6 উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর ফোকাস দূরত্বের মতো থাকলে প্রতিবিম্বর আকার বস্তুর সাপেক্ষে অসৎ বড় অবশিষ্য, অসৎ বড় সমশিষ্য। পারজনিত দূষণ ঘটে CFL বাল্বে। ফিউজ যুক্ত থাকে লাইভ তারে। নিউটনের আঘাতে ইউরেনিয়াম 235/92 বিভাজনে নিউটনের সংখ্যা 3। নিচের কোন জোড়াটি শ্রেণীভুক্ত? অ্যান্সার হবে O, S। নিচের কোনটি অণুর অস্তিত্ব আছে? ইউরেনিয়াম।
তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। পরের প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাসের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া উৎপন্ন হয় সাদা ধোঁয়া। ডুরালুমিন ধাতু কোন সংকরের অনুপস্থিত? অ্যালুমিনিয়াম। সমগণীয় শ্রেণীর পরপর দুই যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য 14। পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? আয়নোস্ফিয়ারকে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস। জীবাশ্ম জ্বালানি দহনে CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল শূন্য হয়। চার্লসের V-T লেখচিত্র কিরূপ হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। এ যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বি যদি ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 2a - b শূন্য হবে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুত ন্যূনতম হয়? লাল। সত্য না মিথ্যা লেখো। উত্তল দর্পণের সাধারণ অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে। সত্য। বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বর দৈর্ঘ্য সমান হয়? 1। তো দেখো এর আনসার হবে 1 জুল হবে। রোদের মাত্রার সংকেত ml - 2 × -2 × 10⁻³ × 10⁻²। তো সুইচ তার কি? আনসার হবে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা চালনায় এবং বন্ধ করতে এটি ব্যবহৃত হয়। সুইচ লাগে। একটি গ্যাসীয় গ্যাসের নাম। একটি গ্যাসের মধ্য দিয়ে আলফা কণা স্রোত পাঠালে কী হবে? অ্যাসিটিক গ্যাসটি আয়নিত হয়। এবার এই দেখো ম্যাচিং দেখো। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত হয়। অ্যালুমিনিয়াম হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়। আয়রন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। আমাদের অ্যান্সার হবে ফ্লোরিন। তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল সিজিয়াম। এবার এই প্রশ্ন, কোন প্রকার যৌগের সমবায়তা ধর্ম দেখতে পাওয়া যায়? জৈব যৌগ তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি তরল মৌল হলো পারদ। পরের প্রশ্ন দেখো। এইবার অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে কী ব্যবহৃত হয়? গ্যাস কার্বন। পিতলের চামচের উপর সিলভার তড়িৎ লেপনে অ্যানোড কি? রূপার দণ্ড বা পাত। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় বা বায়ুর কি অপসারণ দ্বারা? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে উৎপন্ন অধক্ষেপের বর্ণ কী হবে? তো দেখো অ্যান্সার হবে কপার সালফেটের কালো অধক্ষেপ পড়ে। ঠিক আছে। আম্লিক পটাশিয়াম কী বলছে? ড্রাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কী বর্ণ পরিবর্তন হয়? কমলা থেকে সবুজ হয়। পরের প্রশ্ন 2.17 একটি কার্যকারী মূলকের নাম লেখো যেটি কার্বন পরমাণু নেই। অ্যান্সার হবে অ্যামাইড -NH2। তো দেখো N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত ইলেকট্রনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2n+2। ঠিক আছে, 2n+2। ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? অ্যান্সার হবে টেফলন বা পলিটেট্রাইফ্লুরোইথিলিন। টেফলন বললে হয়ে যাবে। এবার আমি তোমাদের পরের পেজটা 258 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে। এই যে ফার্স্ট প্রশ্ন, কোন গ্যাসটি অবলিত রশ্মি শোষণ করে না? O2। স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের PV-P লেখচিত্রটি X অক্ষের সমান্তরালে সরল রেখা। মিথেন গ্যাসে বাষ্প ঘনত্ব 8। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান আমাদের অ্যান্সার হবে ডিগ্রি C-1। সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করে সর্বোচ্চ বিচ্যুতি আলো বেগুনি। পরের অ্যান্সার হবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। রোদের SI একক হবে ওহম মিটার। লেন্সের সূত্র থেকে সংরক্ষণ নীতি প্রতিষ্ঠিত হয়। শক্তি কোনো তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয় বিটা। মৌলের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। সমযোজী যৌগটি হলো হাইড্রোজেন ক্লোরাইড। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অ্যাসিটিক অ্যাসিড। হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কৃত হয়? আয়রন। পরের প্রশ্ন, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে যে পদার্থটি উৎপন্ন হয় সেটি হলো Mg3N2। অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? ও CO2 কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়? স্ট্র্যাটোস্ফিয়ার। কোলবেডের মধ্যে কোন জ্বালানি গ্যাস থেকে মিথেন ওজোন স্তর ধ্বংস করে? এইরূপ একটি জৈব পদার্থের নাম লেখো CFC।
30°C থেকে 300K এর মধ্যে কোনটি উষ্ণতা বেশি? 30°C, কারণ এর সঙ্গে যদি এটাই বেশি, ঠিক আছে, 273 যোগ করলে এটা বেশি হয়ে যাবে, কারণ এটাকে সি থেকে কেতে নিয়ে যেতে হবে। এটা অনেকবার দেখিয়েছি। একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতার 1 লিটার অক্সিজেন ও 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটি বেশি সংখ্যক অণু থাকে? সমসংখ্যক অণু থাকে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 1/273°C -1। পরের অ্যান্সার হবে আলফা এ সমান B/2। পরের অ্যান্সার হবে 2F দূরত্বে গাড়ির ভিউ ফাউন্ডারে রূপে কোন দর্পণ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। এরূপ একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক পাখা। 2 ওহম, 3 ওহম আর 5 ওহম রোধের 3টি পরিবাহীর মধ্যে শ্রেণীর সময় যুক্ত করলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা প্রবাহিত হবে? সমানের তড়িৎ প্রবাহিত হবে। পরে প্রশ্ন, একটি নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে কি? রেডন হবে। তো দেখো, ইউরেনিয়ামের মৌল হবে আমাদের হবে পিউ। তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্ক্রিয় ধাতু হবে Al। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হবে F। আর কাঁসার উপাদান মৌল হবে Sn। তো দেখো, লুইস ডটের গঠন, এখানে লুইস ডটের গঠনটা করা আছে। রূপার গহনার উপাদান সোনার প্রলেপ দিতে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে? অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। অম্ল মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে ও অ্যানোডে কী কী উৎপন্ন হবে? অ্যান্সার হবে ক্যাথোডে H2 গ্যাস, অ্যানোডে O2 গ্যাস। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ চালনা করা হয়? সমপ্রবাহ। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কোন পদার্থ মিশিয়ে উত্তপ্ত করা হয়? তো দেখো, অ্যান্সার হবে কলিচুন। ওলিয়াম কি? অ্যান্সার হবে পাইরোসালফুরিক অ্যাসিডে H2SO4। লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইড N2O। IUPAC লেখো। তো দেখো, অ্যান্সার হবে প্রোপানল হবে। 3 কার্বন পরমাণু বিশিষ্ট একটি অ্যালকানের সংকেত, অ্যান্সার হবে প্রোপেন হবে। পলিমারের মনোমার কি? অ্যান্সার হবে ইথিন বা ইথিনিল। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।